হ্যালো গাইস, আমি হলাম রাখি বর্মন। ওয়েলকাম টু মাই ব্লগ। গাইস, এই গাছটা আমি আনছি আমার একটা দিদন বাড়ি থেকে। গাইস, আমি গাছটার নাম জানি না। গাইস, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে অবশ্যই বলবা। তো আমি এখন গাছটা লাগাইলাম, আমার ফুল বাগানে লাগালাম। আমার এটা ছোটো মোটো একটা ফুল বাগান, আমার অনেক ফুল গাছ আছে, তারপর পুদিনা গাছ আছে, আমি লাগাইছিলাম। তো এই গাছটা যে দেখতেছো, এই ফুল গাছটা আমি 2 বছর আগে লাগাইছি। এখন এত সুন্দর, এত বড় হয়েছে। তো এটা হলো পুদিনা পাতা, পুদিনা গাছ। আর গাইস, কিছু মনে করো না, কারণ আমার ফুল বাগানটা অনেক নোংরা হয়ে আছে, কারণ আমি অনেক দিন থেকে পরিষ্কার করি না। এর জন্য আমার কাছে সময় হয়ে ওঠে না, স্কুল টিউশন যেতে লাগে আমার। এটা হলো আমাদের উঠোনের নিম গাছে অনেক পান হচ্ছে, মানে আমাদের পান গাছ অনেক আছে গাইস। আরেকদিন সময় পেয়ে তোমাদেরকে দেখাবো, আজকে আর দেখালাম না। এখন আমি আমাদের জমিতে যাইতেছি, এটা আমাদের পাট ক্ষেত, আর ওইদিকে আছে, তোমাদেরকে আর দেখালাম না। তারপর গাইস, আমাদের ধান ক্ষেত তো ছিল, বাট এখন ধান কেটে ফেলছে 2 একে, মানে পরশু মনে হয়। তো গাইস দেখো, তোমাদেরকে আমি আমাদের চাল কুমড়ো দেখাবো। কত সুন্দর চাল কুমড়ো হয়েছে, চাল কুমড়ো ফুল ধরেছে, চাল কুমড়ো হয়েছে, তোমাদেরকে দেখাবো, সবই দেখাবো। তো একটা হলো আমাদের লঙ্কা বাগান, অনেক বড় লঙ্কা বাগান, অনেক লঙ্কা ধরেছে, অনেক ভালো লঙ্কা। তো আমাদের এটা পুঁই শাক, আমাদের আরও অনেক পুঁই শাক আছে, ওইদিকে তোমাদেরকে দেখাবো, আস্তে আস্তে সব দেখাবো। তো পুঁই শাক আমাদের আরও আছে, তোমাদেরকে দেখাবো, দেখতেই থাকো। দেখো কত ভালো লঙ্কা ধরেছে, কত সুন্দর। এদিকে হলো কুমড়ো গাছে কুমড়ো ফুল হয়েছে, প্লাস কুমড়োও হয়েছে, তোমাদেরকে দেখাইতেছি। দেখো দেখো একটা কুমড়ো, কত সুন্দর কুমড়োটা। তো এটা হলো আমাদের পটল ক্ষেত। তো ওইদিকে আরও আছে, এদিকে হলো বেগুন গাছ, তারপর করলা ছিল আগে, বর্তমান নেই। এটা হলো পুঁই শাক। দেখো গাইস, সামনের পুঁই গাছটা দেখো তোমরা, জাস্ট অসাধারণ। দেখো গাইস, আমাদের পুঁই শাক আরও অনেক এরকম ছিল, অনেক, কিন্তু এখন নেই। তো এখন আমি বাড়িতে যাব, আর আমার দাদু দিদা গেছে লঙ্কা তুলতে, আমি এখন লঙ্কা 1 ব্যাগ নিয়ে বাড়িতে যেতেছি গাইস। তো গাইস, এইটুকুই ব্লগ আজকে। বাই বাই, পরবর্তী ব্লগে দেখা হতেছে।